কোন দল দ্বারা? ভারতীয় জনতা পার্টি দ্বারা, যারা যাদের আইডিওলজি হচ্ছিল এই আরএসএস এর আইডিওলজি ছিল যে এই তিরঙ্গার বিরোধিতা। তারা চাইছিল গেরুয়া রঙের পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগটা গেরুয়া রঙের হোক। তার প্রতিবাদে ওই 2001 সাল পর্যন্ত নাগপুর হেডকোয়ার্টারে এই তিরঙ্গা পতাকা তারা উত্তোলন করেনি। কিন্তু 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই তিরঙ্গা নিয়ে শুধু ব্যবসা এবং রাজনীতি, ব্যবসা বললাম এই কারণে তারই বন্ধু রিলায়েন্স কোম্পানি থেকে এই সমস্ত কাপড়গুলো কেনা হয়েছে এবং পতাকা বানানো হয়েছে। দেড় টাকা রোজগার করেছে এই আম্বানি গোষ্ঠী। দেখলো না? এটাতে তো আমাদের কোনো লাভ হয়নি। পরের অধ্যায় হলো কি? রাম মন্দির লাল্লার প্রাণ প্রতিষ্ঠা। আচ্ছা, এখানে তো আপনারা অনেকেই রয়েছেন হিন্দু ধর্মের উপর যারা, সনাতন ধর্মের উপর যারা বিশ্বাসী। সনাতন ধর্মের কাছে শেষ কথা হচ্ছে চারটি শঙ্করাচার্য। শঙ্করাচার্য বারণ করলেন যে না, শুভ মুহূর্ত নেই। তুমি যেই দিন তোমরা প্রাণ প্রতিষ্ঠা করতে যাচ্ছ শুভ মুহূর্ত নেই, কারণ শুভ মুহূর্ত কমসে কম 78 মিনিটের হতে হয়। এই যে আমরা যে আমাদের যে বিবাহ পঞ্জিকাতে যে বিবাহ পৈতা কিংবা উপনয়ন যেটাকে বলা হয় কিংবা অন্নপ্রাশন, দেখবেন আলাদা তারিখ থাকে এবং ওই যে এতটা থেকে এতটা একটা মিনিমাম স্লট হচ্ছে 78 মিনিটস। এটা শঙ্করাচার্যের বক্তব্য। ওই সময় ছিল না যেই ডেটে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠান করছিলেন। এবং কি বললেন যে মন্দির তৈরি হয়নি, মন্দির তৈরি হয়নি। মন্দির কার চূড়াটা হচ্ছে দেবতা কা মাথা, রাম কা মাথা। মন্দিরের চূড়াটা হচ্ছে দেবতাদের মাথা। কাজে মাথাবিহীন তুমি প্রাণ প্রতিষ্ঠা করতে যাচ্ছ, অশুভ শক্তির উন্মোচন হবে। কারা বলেছেন? চারজন শঙ্করাচার্য। কেনই কথাটা বললেন? তাদেরকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। এগিয়ে গেলেন চম্পত রায়, ওই রাম মন্দির ট্রাস্টের জেনারেল সেক্রেটারি, এক ধাপ এগিয়ে গিয়ে বললেন যে मोदी जी तो विष्णु देवता का अवतार है, विष्णु देवता का अवतार है नरेंद्र मोदी साहब। আচ্ছা বলুন, কোন দেশে আমরা বসবাস করছি? এগিয়ে গেলেন, শঙ্করাচার্যের মতামত অগ্রাহ্য করলেন, প্রাণ প্রতিষ্ঠা থেকে এগিয়ে গেলেন। কারণ রামকে তো বিক্রি করতে হবে, ভোটে লাভালাভ পেতে হবে, ভোটে জিততে হবে, মানুষের ভাবাবেগকে কাজে লাগাতে হবে। তাকে বেরিয়ে এসেছি, থাকতেই পারতাম। লক্ষ্যটা যদি রোজগারে, ওখানে থাকতেই পারতাম। লক্ষ্যটা যদি হতো ক্ষমতা জাহির করার, ওখানে থাকলে ভালো হতো না। আমি থাকতে পারিনি, কারণ সেই দলে গিয়ে দেখলাম মানুষের জন্য চিন্তা করার লোক নেই। যতদিন শাসক দলে ছিলাম, মানুষের স্বার্থে পার্টির লাইনের বিরোধিতা করে আমরা কিন্তু মানুষের স্বার্থে বিধানসভার ভেতরে বাইরে আপনারা দেখেছেন আওয়াজ তুলেছি। লড়াইটা এই ক্ষমতা কিংবা বিরোধী তাদের জন্য, মানুষের জন্য, মানুষকে খুশি করার জন্য, সকলের মুখে হাসি ফোটানোর জন্য। এই তো আমাদের দায়িত্ব। তার জন্যই তো মানুষকে আমরা রাজনীতিতে আঙ্গিনায় আসা।